কতদিন আপনারা সমুদ্র দেখেন না, কতদিন আপনারা বাসায় বন্দি, হয়তো বাসায় বন্দি থেকে থেকে বোর হয়ে গেছেন। হয়তো ফিজিক্যালি আপনাদের সবাইকে আমাকে একসঙ্গে সমুদ্রে নিয়ে যাওয়া সম্ভব না, তারপর ওই ভিডিওর মাধ্যমে তো আপনাদেরকে একসঙ্গে সমুদ্র নিয়ে যেতে পারবো, একসঙ্গে সমুদ্র দেখতে পারবো। আর এটাই তো ভালো লাগা, ভালোবাসা, এটাই তো ফিলিংস। অন্তত আমার ক্যামেরার মাধ্যমে তো আপনাদেরকে দেখাতে পারবো সমুদ্র। আর আজকে পাখির চোখে কলাতলি সি বিচ আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যে। তো লেটস গো টু কলাতলি সি বিচ। বাসায় যে যখন এডিট করব তখন বলতে পারবো যে আসলে ভয়েসটা রেকর্ড হয়েছে কি হয়নি। সো ফাইনালি চলে আসলাম কক্সেস বাজার। তো চলেন আপনাদেরকে একটু দেখাই। অলরেডি মনে হয় সমুদ্রের যে গর্জন সেইটা মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন, যে কি লেভেলের বাতাস এবং সমুদ্র। অসাধারণ এক কথায়, এক কথায় জাস্ট জোস। আর এই পাশে দেখেন সবাই রেস্ট নিচ্ছে, সবাই সি বিচের সৌন্দর্য দেখার জন্য ব্যস্ত। অসংখ্য মানুষ। মোটামুটি আজকে শনিবার হওয়ার পরেও আমি লোকজন অনেক কমই দেখতেছি, তো সেই জায়গা থেকে বেশ ভালোই লাগতেছে। এই যে সবাই ভিডিও করায় ব্যস্ত। কি অবস্থা ব্রো? চিল ম্যান চিল। এই যে দেখেন, এই ছেলে, এই তোমার নাম কি? রকি। রকি। এই ঘোড়াতে চড়তে কত করে নাও? 250 টাকা। 250 টাকা? কতক্ষণ ঘোরাবা 250 টাকায়? ওই সাথে রাজমার্গ থেকে ওই মাথা থেকে ঘুরে আসবেন। কোন জায়গা থেকে কোন জায়গা? হই দাও না। তো আমি উঠলে তো ওর অবস্থা খারাপ হয়ে যাবে। এখান থেকে ছাতা লাস্টে যাবেন, এখান থেকে আসবে এখানে আবার লাইফ গার্ডের ছাতাটা বন্ধ যাবে, রেড কালার ছাতাটাই বলে এখানে। আচ্ছা, এই রেড কালার ছাতা যেটা দেখা যাচ্ছে মানে ফ্ল্যাগ, ওই ছাতা, এই ছাতা থেকে ওই পাশে ওই ছাতা পর্যন্ত কতক্ষণ? এখান থেকে একদম ওই সীমানা লাস্টে ছাতা রেখে ছবি তোলা কত করে ভাই? 5 টাকা পিস। পার ছবিতে 5 টাকা? আপনার তো 5টা ছবি তুললে 25 টাকা, আপনারা তো 100 ছবি তুলে দিয়ে বলেন 500 টাকা দেন, এরকম করেন নাকি? 100 ছবি তুললে আমি, এটা অনেকেই বলে, কমপ্লেন করে আপনাদের নামে। না আমি মনে করেন আমি যদি 200 তুলি 500 তুলি, আপনি 500 থেকে 5টা নিলে 5 টাকা দেবেন, 2টা নিলে 2 টাকা দেবেন। আচ্ছা, আপনি আমার সাথে 5টা চুক্তি করে তাহলে 500 ছবি কেন তুলবেন? আমাদের মনে করেন আমার পয়েন্টগুলোকে ধরতে পারছেন আপনি? আমার কথা শুনেন, মনে করেন আমি যদি মনে করেন 50টা তুলি 20টা তুলি, 20টা থেকে যদি আপনার থেকে যে 2টা ভাড়া লাগবে 2 টাকা দেবেন, 5টা ভাড়া লাগবে 5 টাকা। আপনার চয়েস মধ্যে আমরা ছবি দেবেন। এটা আমি অ্যাপ্রিশিয়েট করি, ফাইনালি আমরা পৌঁছে গেলাম পাহাড় থেকে সমুদ্রে। সমুদ্র দেখা যাচ্ছে আপনাদের ভাই পথচলা বাইকারের ক্যামেরাতে। আর ডলফিনের মোড়ে চলে আসলাম। বামে এখানে এক জায়গায় একটু দাঁড়াবো। এই সেই ঐতিহাসিক ডলফিন মোড় কক্সেস বাজার, অর্থাৎ মিরিঞ্জা ভ্যালি থেকে আমরা আসলাম ডলফিন মোড়। আচ্ছা, একটু সামনে যে দাঁড়াই, ডলফিন মোড়ের এই বাম পাশে এখানে দাঁড়াই, ভাই ব্রাদার সবাই আসুক, দেন আমরা সামনে মুভ করব। একটু ব্রেক দিচ্ছি, হ্যাঁ, ছোট্ট একটা ব্রেক দিলাম, যে আমার ট্যুরমেট যারা আছে একটু পিছিয়ে পড়ছে, যেমন কামাল ভাই একটু পিছিয়ে পড়ছে, রানা ভাইও পিছিয়ে পড়ছে, তো সবাই একটু আসুক। এখান থেকে লাবণী বিচ হচ্ছে 2 কিলোমিটার দেখাচ্ছে যেটা। আর কক্সবাজার আসছি এবার আসলে মাছ খাওয়ার জন্য, মূলত অনেকদিন ধরে আসলে সামুদ্রিক মাছ খাওয়া হয় না, তো সেই জায়গা থেকে এবার আজকে সন্ধ্যায় চম্পস আড্ডা হবে, চম্পস মাছ খাওয়া হবে। আমরা ভাবতেছিলাম যে তারা পিছিয়ে আছে, কিন্তু তারা তো সামনে। আচ্ছা, সামনে এখানে আমাদের কক্সবাজার, আমার এক সাবস্ক্রাইবার সহ আমরা এইখানে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছিলাম। এইখানে বাম পাশে কোথায় যেন, খুব সম্ভবত আরেকটু সামনে। আসলে চেঞ্জ হয়ে গেছে পুরো কক্সবাজার, আগের মতো কিন্তু কক্সবাজার নাই। কক্সবাজার কিন্তু জোস, রাস্তাগুলো সুন্দর করছে, তারপরে বিল্ডিংগুলো সুন্দর করছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আসলে। এখানে আমরা একটা হোটেল দেখার জন্য চেষ্টা করতেছি। এখানে এর আগে একটা হোটেলে ছিলাম, ওই হোটেলেই চেষ্টা করব যে থাকার জন্য, যাতে পার্কিং থেকে শুরু করে
সব কিছু ভালোভাবে পাই। সো ফাইনালি আমরা আমাদের কক্সবাজারে হোটেলে উঠে গেছি। এই হচ্ছে আমাদের হোটেল রুম আর কি, 2টা বেড দেয়া আছে, এপাশে একটা এপাশে একটা। এখন আমাদের দুপুরের লাঞ্চটা এখনও সম্পূর্ণ করি নাই। এই পাশে হচ্ছে ওয়াশরুম। এখন বাইকটা একটু বের করছি, সেটা হচ্ছে দুপুরের লাঞ্চটা এখনও সম্পূর্ণ করি নাই, তো এই জন্য হোটেল রুম থেকে বাইকটা বের করে এখন একটু খাওয়া দাওয়া করতে যাচ্ছি। আর আমরা যে হোটেলটাতে উঠছিলাম এটা হচ্ছে হোটেল আস্টার ইকো। এই হোটেল থেকে এখন খাওয়া দাওয়া করবো, একটু ড্রোন উড়াবো, দেন মেরিন ড্রাইভে যাব। অনেক কাজ আমাদের, আসলে অনেক ঘুরতে হবে। এতদিন পরে কক্সবাজারে আসলাম, আর একটু ঘুরবো না তা কি হয়? তো লেটস গো। এখানে একটা রেস্টুরেন্ট আছে, এটা না, আসলে অনেক দিন পরে কক্সবাজার আসি। কক্সবাজার পুরাটাই আসলে চেঞ্জ হয়ে গেছে একদম বলা যায়। ডান পাশে হচ্ছে কলাতলি বিচ, আর হিমছড়ি এখান থেকে 8 কিলোমিটার, ইনানি বিচ 23 কিলোমিটার। তো আমাদের ইচ্ছা আছে হিমছড়ি, ইনানি বিচ এদিকেও আমরা একটু ট্রাভেল করব। আগে দুপুরের খাওয়াটা সম্পূর্ণ করি, দেন আপনাদেরকে সমুদ্রে নিয়ে যাব। খুব শীঘ্রই আপনাদেরকে সমুদ্রে নিয়ে যাব। পাহাড় যেহেতু দেখিয়েছি, সমুদ্র দেখাবো কিছুক্ষণের মধ্যেই। আপনাদেরকে আমরা চেষ্টা করব সমুদ্র দেখানোর। সামনে কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র। আমার সামনে হচ্ছে কলাতলি সি বিচ। ফাইনালি চলে আসলাম কক্সবাজার। অসাধারণ লাগতেছে, এই যে সমুদ্র দেখা যাচ্ছে। এখন দুপুর 3টা বাজে আর আমরা চলে আসছি কক্সবাজার। আপনাদেরকে একটু সমুদ্র দেখায় দেই। এই যে দেখেন সমুদ্র কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। ওফ, জোস জোস। সমুদ্রের যে ভিউ সেটা কিন্তু অলরেডি পেয়ে গেছি। আপনাদেরকে একটু অধীর আগ্রহে রাখছিলাম সেটা সমুদ্র দেখানোর জন্য। ফাইনালি আমি চলে আসলাম কক্সবাজার। আর আমার মনে হয় গোপ্রোতে আপনারা দেখতে পাচ্ছেন সামনে সমুদ্র। আরও দেখাবো আপনাদেরকে, তার আগে একটু খাওয়া দাওয়া করি। প্রথমত মেলা দিন পরে আসছি, আর দ্বিতীয়ত হচ্ছে কক্সবাজার পরিবেশ আসলে একবারে চেঞ্জ হয়ে গেছে, আগের মতো কিন্তু নাই। কক্সবাজার কিন্তু অনেক ডেভেলপ করছে, তো সেই জায়গা থেকে বেশ ভালো লাগতেছে। আর এই মুহূর্তে আমি যে জায়গায় আছি এটা হচ্ছে কক্সবাজারের ডলফিন মোড়। গতবার যখন আসছিলাম তখন এখান থেকেই আসলে আমরা ইনানি বিচ যাওয়ার জন্য পিছনে যে রাস্তাটা আছে ওইটা হচ্ছে মূলত গেছে হচ্ছে ইনানি বিচের দিকে। আমরাও ইনানি বিচের দিকে যাব। এখন একটু দুপুরের লাঞ্চটা সম্পূর্ণ করব, দেন ইনানি বিচের দিকে যাব। সামনে খুব সম্ভবত একটা রেস্টুরেন্ট পাইছি, নিউ বসুমতী রেস্টুরেন্ট। আসলে ওইভাবে কোনো রেস্টুরেন্ট পাচ্ছি না খাওয়া দাওয়া করার জন্য, দেখি এখানে খাওয়া দাওয়া করা যায় কি না। সাদা ভাত, মুরগির মাংস, আলু ভর্তা, শুটকি মাছটা, ডাল, সালাদ 170, রূপচাঁদা মাছ। আপনাদের খাওয়া দাওয়া কেমন? এই দেখেন একবেলা আমরা তো বালাই বলবো, আপনি খাওয়ার পর সন্তুষ্ট হইলে ঠিক আছে, ওকে। অবশেষে আমরা বান্দরবন থেকে চলে আসলাম কক্সবাজার। ইটস এ লং জার্নি। যাই হোক, মাত্র 70 কিলোমিটার বান্দরবন থেকে কক্সবাজার। ঢাকা থেকে বান্দরবনে ছিলাম একদিন মিরিঞ্জা ভ্যালিতে, দেন এখন কক্সবাজারে আছি, খাওয়া দাওয়া করতেছি। এই যে ফ্রেশ শুটকি ভর্তা, আমি জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, একটু ট্রাই করি। আমরা কলাতলি বিচের একদম কাছাকাছি আছি। এখান থেকে কলাতলি বিচে যাব, ওখানে যাওয়ার পরে একটু এনজয় করবো, ড্রোন শ্যুট হবে। দেন ইচ্ছা আছে যে আমরা ইনানি মেইন ড্রাইভ রোডে যাব, ইনানি বিচ প্লাস হিমছড়ি, মিনি বান্দরবন, টেকনাফ রোডেও রাইড করার একটা ইচ্ছা আছে। দেখা যাক, খাওয়াটা শেষ করি। খাওয়াটা মোটামুটি ভালো। কক্সবাজারে বাসমতি রেস্টুরেন্ট থেকে আমরা খাওয়া দাওয়া সম্পূর্ণ করলাম, দুপুরের লাঞ্চ বিকাল 4টায়। আর আমাদের সঙ্গে রিফাত ভাই জয়েন করছে। কী অবস্থা রিফাত ভাই, কেমন আছেন? অনেক দিন পরে দেখা হলো আপনার সঙ্গে। তো চলেন আগাই তাহলে। আর এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কলাতলি সি বিচের দিকে যাচ্ছি। ওখানে একটা রাইড দিব ছোট্ট, দেন আমরা ওখানে একটা ড্রোন শ্যুট নিব। রিফাত ভাই আমাদের সঙ্গে থাকবে একেবারে। আজকের দিনটা রিফাত ভাই মোটামুটি ফ্রি আছে, বললো যেটা আমাদেরকে সময় দিবে রিফাত ভাই। সো অবশ্যই
আমরা এনজয় করতে পারবো আশা করতেছি। প্রচণ্ড বাতাস, এত বাতাসে যদিও DJI Mavic Air 2 বাতাসেও খুব ভালো কাজ করে, কারণ খুব পাওয়ারফুল একটা ড্রোন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ভালো শ্যুট হবে আশা করা যায়। আর রিফাত ভাইয়ের বাসা হচ্ছে কক্সবাজার। যতবারই আমি কক্সবাজার আসি সবার আগে রিফাত ভাইয়ের সঙ্গে একটা মিট করি, কারণ রিফাত ভাই খুব অসাধারণ একজন মানুষ। এবং কক্সবাজারে আসলে রিফাত ভাই সবসময় আমাদেরকে বিভিন্ন স্পট ঘোরা দেখায়, একসঙ্গে আড্ডা হয়, গল্প হয়, আর এটাই তো আসলে ভালোবাসা। এখন আমি যেমন ঢাকাতে থাকি, ঢাকার বাইরের যারা বাইকার আছে, ভাই ব্রাদার আছে, তারা নিশ্চয়ই ঢাকা আসলে আমি তাদেরকে সময় দেই। আবার আমি যখন ঢাকা থেকে তাদের এলাকায় যখন ট্রাভেল করি, অবশ্যই তারা ইনভাইট করে, একসঙ্গে দেখা হয়, তারপরে গল্প হয়, আড্ডা হয়। এটাই তো আসলে ভালো লাগা, ভালোবাসা। কারণ এক বড় না দুই বড়, বাইকারদের দিল বড়। বাইকাররা একসাথে থাকলে আসলে একটু ভালো লাগা কাজ করে। তবে রিফাত ভাই নতুন বাইক কিনছে, যেমন জিক্সার SF। আমি আসলে বলছিলাম যে জিক্সার SF ওনার জন্য বেটার হবে। তো রিফাত ভাই বাইক কিনে নিছে, এবং তার এই যে কক্সবাজার ল বাইকের নাম্বার প্লেটে অলরেডি লেখা, ডিজিটাল নাম্বার প্লেট। আর এটা হচ্ছে সেই কক্সবাজারের ডলফিন চত্বর। এখন কিন্তু ট্রাফিক পুলিশ আবার কর্মস্থলে চলে আসছে। নতুন দেশে আমরা নতুন ট্রাফিক পুলিশ পাইছি, আর অনেক দিন পরে আসলে এই সি বিচে ঢুকবো, বেশ ভালোই লাগতেছে। ফিলিংটা সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে আমরা বাইক রাখার চেষ্টা করব কোনো এক জায়গায়। আচ্ছা, দেখি এখানে বাইক রাখা যায় কি না। আমাদের সঙ্গে আবার রেইনকোট আছে, রেইনকোট দুটো নিয়ে নিতে হবে, তা নাহলে আবার রেইনকোট চুরি হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। সামনে রাখি, সামনে। অলরেডি মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র, অসাধারণ লাগতেছে। তো চলেন বাইকটা পার্কিং করি, দেন আস্তে আস্তে সি বিচের দিকে যাই। সেই কখন থেকে বলতে বলতে আসতেছি যে আপনাদেরকে পাহাড় থেকে সমুদ্রে নিয়ে যাব। তো ফাইনালি চলে আসলাম কক্সবাজার সি বিচ। আর অনেক দিন পরে আসছি। জানি না আসলে ভয়েস টয়েস কেমন আসতেছে, কারণ এখানে এত পরিমাণ বাতাস, আমি জানি না যে ভয়েস ক্লিয়ার শোনা যাবে কিনা। পাশে যে যখন এডিট করব তখন বলতে পারবো যে আসলে ভয়েসটা রেকর্ড হয়েছে কি হয়নি। সো ফাইনালি চলে আসলাম কক্সবাজার। তো চলেন আপনাদেরকে একটু দেখাই। অলরেডি মনে হয় সমুদ্রের যে গর্জন, সেইটা মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন যে কি লেভেলের বাতাস এবং সমুদ্র। অসাধারণ এক কথায় জাস্ট জোস। আর এই পাশে দেখেন সবাই রেস্ট নিচ্ছে, সবাই সি বিচের সৌন্দর্য দেখার জন্য ব্যস্ত। অসংখ্য মানুষ। মোটামুটি আজকে শনিবার হওয়ার পরেও আমি লোকজন অনেক কমই দেখতেছি। তো সেই জায়গা থেকে বেশ ভালোই লাগতেছে। এই যে সবাই ভিডিও করায় ব্যস্ত। কি অবস্থা ব্রো? চিল ম্যান, চিল। এই যে দেখেন, এই ছেলে, এই তোমার নাম কি? রকি। রকি। এই ঘোড়াতে চড়তে কত করে নাও? 250 টাকা। 250 টাকা? কতক্ষণ ঘোরাবো 250 টাকায়? ওই সাথে রাজমার্গ থেকে ওই মাথা দিয়ে ঘুরে আসবেন। কোন জায়গা থেকে কোন জায়গা? হয়ে যাও না। তো আমি উঠলে তো ওর অবস্থা খারাপ হয়ে যাবে। এখান থেকে ছাতা লাস্টে যাবেন, এখান থেকে আসবে এখানে আবার লাইফ গার্ডের ছাতাটা বন্ধ যাবে, রেড কালার ছাতাটা। আচ্ছা, এই রেড কালার ছাতা যেটা দেখা যাচ্ছে মানে ফ্ল্যাগ, ওই ছাতা, এই ছাতা থেকে ওই পাশে ওই ছাতা পর্যন্ত। কতক্ষণ? এখান থেকে একদম ওই সীমানা লাস্টে ছাতা রেখে 250 টাকা কতক্ষণ পড়বে? সবাই গোসল টোসল করতেছে, মানে কঠিন অবস্থা। ছবি তোলা কত করে ভাই? 5 টাকা পিস। পার ছবিতে 5 টাকা? আপনার তো 5টা ছবি তুললে 25 টাকা, আপনারা তো 100 ছবি তুলে দিয়ে বলেন 500 টাকা দেন, এরকম করেন নাকি? 100 ছবি তুললে আমি, এটা অনেকেই বলে, কমপ্লেন করে আপনাদের নামে। না, আমি মনে করেন আমি যদি 200 তুলি, 500 তুলি, আপনি 500 থেকে 5টা নিলে 5 টাকা দেবেন, 2টা নিলে 2 টাকা দেবেন। আচ্ছা, আপনি আমার সাথে 5টা চুক্তি করে তাহলে 500 ছবি কেন তুলবেন? আমাদের মনে করেন আমার পয়েন্টগুলোকে ধরতে পারছেন আপনি? আমার কথা শুনেন, মনে করেন আমি যদি মনে করেন 50টা তুলি, 20টা তুলি, 20টা থেকে যদি আপনার থেকে যে 2টা ভাড়া লাগবে 2 টাকা দেবেন, 5টা ভাড়া লাগবে 5 টাকা। আপনার চয়েস মধ্যে আপনি এটা আমি অ্যাপ্রিশিয়েট করি,
ব্যাপার যেটা হয়েছে যেটা নিয়ে কথা বলতেছিলাম, এখানে আসলে যারা ছবি তোলে তাদের নিয়ে আসলে অনেক কমপ্লেইন থাকে। তো সেই হিসাবে ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করতেছিলাম যে ছবি তুলতে আসলে কত টাকা নেয় বা কত টাকা দিলে তারা সন্তুষ্ট থাকে সেই ব্যাপারগুলোতে। তো চলে আসলাম কক্সবাজার, সমুদ্রের পানিতে পা দিব কিনা ভাবতেছি, প্রচুর ট্যুরিস্ট চারিদিকে। সো এখন চেষ্টা করব একটা ড্রোন শ্যুট নেওয়ার জন্য। আমি জানি না আসলে এখানে যে পরিমাণ বাতাস আমি দেখতে পাচ্ছি, এই বাতাসে আসলে ড্রোন শ্যুট কতটুকু কি ড্রোন উড়বে কতটুকু বুঝতে পারতেছি না। তারপরেও চেষ্টা করব যে ড্রোন শ্যুট নেওয়ার জন্য। তো ফিরতেছি খুব শীঘ্রই।